বাপরে বাপ, আমি অন্তত ঘন্টাখানেক ধরে ট্রাই করছি, দম লেগে গেছে, বললে বিশ্বাস করবে না, দম লেগে গেছে রীতিমতো। কি কি অস্ত্র না ব্যবহার করেছি। এখন সিলিন্ডার আসে, সিলিন্ডারে সিল কাটাটা এত দুষ্কর যায়, ওই যে টেনে খুলবার জন্য দড়িটা থাকে না, টানবোটা কি দিয়ে। তারপরে দেখছি সিলিন্ডারের ওই সিল যে মাথাটা অলরেডি ফাটা, এত গ্যাসের গন্ধ বেরোচ্ছে, এত গ্যাস। যে মুহূর্তে আমি ওই যে পলিথিনটা দিয়ে সিল করা থাকে ওটা খুলেছি, তারপরে ওই লকটাকে আমি খুলতে পারছি না। তোমার বরকে ফোন করেছিলাম, বরকে বললাম কিছুতেই খুলতে পারছি না, রান্না হয়নি, ইয়ে করে দিয়ে যাও। মানে তো বাবাকে ফোন করে বলে দেয় তো যে খুলতে পেরেছে, বল গ্যাস খুলতে পেরেছে, তোমাকে আসতে হবে না, বলে দেয় তাড়াতাড়ি, নাহলে তো বাবা চলে আসবে। তো ও কাজে গেছে, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে পারিনি বলে আমি আবার আমার বরকে ফোন করছিলাম। তো অনেক বেলা হয়ে গেছে, আজকে বহু ভোরে উঠেছি, উঠেও রান্না শেষ হলো না, শুধু সিলিন্ডারটা খুলতে পারিনি বলে। শুধু ভাত হয়ে পড়েছে, এখনো মাছ কিচ্ছু হয়নি। উফ, ঘেমে ভিজে গেলাম। বহুবার চেষ্টা করার পর আমার মনে হলো এই একটা বার্তা আমার দেওয়া উচিত, যে সিলিন্ডারে যখন পাঠাচ্ছে আমি নাই ছেড়ে দিলাম, আমার মায়েদের তো ক্ষমতায় কুলবে না, সবার তো ক্ষমতায় কুলবে না, তা কি জন্য তারা ওই মানে শিলটা যখন করছে সেই দড়িটা কেন দেয় না, বা লকটা করার সময় দেখে না কেন যেটা ঠিক আছে কিনা। সবার দ্বারা তো সম্ভব নয়। আমি অনেকক্ষণ ধরে অনেক ট্রাই করে দেখো, আমার আঙুলের এইগুলো সব ইয়ে হয়ে গেল, ছাল উঠে গেল। আমি বিশেষভাবে আমার হচ্ছে ইন্ডিয়ান গ্যাস, তো আমি বিশেষভাবে ওকেই বলবো, মানে ওই কোম্পানিকেই বলবো যে আপনারা অবশ্যই গ্যাসের মুখটি সিলিন্ডারটা যখন আপনারা সিল করছেন তখন অবশ্যই দেখে নেবেন যে আপনার সিলটা ঠিক আছে কিনা, এবং সিলের ইয়ে, যেমন প্রতিবার গ্যাস বেরিয়ে যায়, প্রচুর গন্ধ ওঠে, তো আপনাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। কারণ সবাই তো আর সতর্ক নয়, বয়স্ক মহিলারা গ্যাস ব্যবহার করেন, আর সিল যদি এরকম হয়ে মানে খুলতে কষ্ট হয় তাহলে সত্যি অসুবিধাদায়ক। কারণ আমার দড়ি ছাড়া খুলতে আমি দেখলেন তো, আমি স্ক্রুড্রাইভার, সারাশি কি না ব্যবহার করেছি, কিন্তু আমি কিছুতেই খুলতে পারছিলাম না। তা এটা পরবর্তীকালে যেন না হয়, যদিও হবে জানি, সব কিছুতেই যখন ফল্ট, এটা এবার কেন বাকি থাকে, তবু একটা বার্তা দেওয়া। ও তো চলো ঝটপট করে আমি এবার মাছটা ভেজে নিই। মাছটা কোন সকালে বেছেছি, মানে পচে গেল, এখন 12টা বাজে, কোনো রান্না হয়নি এখন অব্দি। প্রচুর গন্ধ হচ্ছে ঘরে, প্রচুর গন্ধ, গ্যাসের গন্ধে ঘর ভরে গেছে। তার মানে গ্যাসটা লিক করছে, যেহেতু শিলটা ডিস্টার্ব ছিল, আবার আমি আবার খোঁচাখুচি করেছি, কি হয়েছে জানি না।
করবো কিছু বুঝতে পারছি না, সব খিচিমিচি লাগছে, এবার আমার ভালো লাগছে না। দরজাটা বন্ধ করে দিলাম না, বিড়াল ঢুকে যাবে। দেখো এটারও সুতো ছিল না, দেখেছো? এই যে সিলিন্ডারটা বাতিল হলো এটারও সুতো ছিল না। এই ওঠ, স্নানটা করে কটা বাদ রেখেছিস? করার নাম নাই। আমার মা ব্লক করছে। হাই হাই, এই দেখো আমি নোটপথ থেকে পেন পেয়েছি। কে আবার লপা থেকে পেন পেয়ে পড়াশোনা তো করিস না? দেখতে তো বাবাকে আরেকবার ফোনটা কর। আরে বাবা ধরছে না। আর একবার পর তাহলেই ধরবে। এই গাছগুলো বারে বারে উল্টে যাচ্ছে কেন? দেখো কিরকম জানালায় এত হাওয়া দিচ্ছে আজকে, উড়ে যাচ্ছে গাছগুলো, মানে মাথা ভারী হয়ে গেছে আর টপগুলো ছোট হয়ে গেছে, যার জন্য পড়ে যাচ্ছে। ওই দেখো সঙ্গে সঙ্গে পড়ে গেল গাছ দুটো। ঝটপট করে রান্নাটা করে নিই, করে নিয়ে একটু অনেক অনেক কাজ আছে। সকালে একবার স্নান করে নিয়েছি, এখন একবার করবো মাছটা রান্না করে। সেই মাছ রান্না করতে আজকে আমার কি অবস্থা হয়ে গেল। ঘরে দেখো কত কাজ করে আছে দেখবে। এই যে এইগুলো আমি কালকে সব বের করেছিলাম। আর এই যে আমি যে নতুন মেখলাটা এনেছি, এইটার আমি ব্লাউজ করতে দিলাম আর মেখলাটা করতে দিয়েছি। তো মেখলা চাদরটা থেকে গেছে। আর এইটা শালটা ওখানে বেড়াতে গেছিলাম মেঘালয়ে, ওখানে গাড়ি দিতে হয়েছিলো, বৃষ্টি জলে ভিজে গেছিলো। তো দেখলাম যে শালটা ঠিক আছে কিনা, দিয়ে এটাকে ভরে দিতাম। শালটা বহু জায়গায় দেখছি অন্য সুতোর কাজ, জানি না ওরা দেখো সবুজ সুতো দিয়ে কাজ করা আছে, তোমরা বুঝতে পারছো না আমার ভিতর থেকে। তো ওরা ওয়াশ করতে গিয়ে ছিঁড়ে ফেলেছে নাকি কে জানে। আর এই শাড়ির ব্লাউজের মাপ দিয়ে করতে দিয়েছি, তাই এই শাড়িটা বাইরে। আর এই শাড়ির মেখলাটা দিয়েছিলাম যে এইরকম করে সেলাই করতে হবে দেখার জন্য। এটা আমার তসরের মেখলা, প্রচুর দাম। তো এটা কখনো সেভাবে পরা হয়নি, এবং এটা ধুয়েছিলাম প্রথমবারের জন্য, অনেক দিন ধরে ধোয়া ভরা ছিল, কালকে এটাকে ইস্ত্রি করলাম। তো এইগুলো আমাকে ভরতে হবে এখন, এগুলো সব বাইরে পড়ে আছে। মাছটা মনে হয় পুড়ে গেল। চলো রান্না করে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। তোমার তো বেশ হয়ে গেল খাওয়া, আমাদের এবার কি হবে ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, ও বাড়িতে রাঁধছে আমার মা। এখন আমি নখ কাটবো, নখগুলো সব সেভ করতে হবে। সেই বেড়াতে গেছিলাম তখন নখগুলোতে নেল পালিশ দিয়েছিলাম, তখন ইয়ে করেছিলাম, মানে আজকে 1.5 মাস হয়ে গেল মনে হয়, মানে তারও বেড়াতে যাওয়ার আগে। তো নখগুলো কাটবো, আর ডান হাতের নখ তো একদমই ইয়ে করে দেবো। আর কালকে স্কুল আছে আবার সোমবার, আজকে রবিবারই আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। তো রান্নাটা হয়ে গেল মোটামুটি, আর নখটা কাটবো, কেটে স্নান করতে যাবো। তাও কথাও বলতে চাই না, এত টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে। ভেবেছিলাম মাথাটা শ্যাম্পু করবো, কিন্তু এত বেলা হয়ে গেল, আর একটা কোথায় বেঁচে গেল। আর আমি করবো না, কারণ চুল শুকাবে না। এগুলো এত বড় হয়ে গেছে না, এগুলো ভাবছিলাম পুরোটা করেই কেটে দেবো, রাখবো না। কারণ গরমে না নিজে নিজেই কখন চুলকাচ্ছি আর কেটে যাচ্ছে সব আমার, ঘুমের ঘোরে হোক। তাই এমনি চামড়া তো সফট হয়ে যাচ্ছে ঘেমে ঘেমে, যে কেটে যাচ্ছে। চশমা পরি না, আমি কিছু বুঝতে পারছি না কতগুলো কাটছি না কাটছি। এই নখটা তো বেড়াতে যাওয়ার আগেই ভেঙে গেছিলো, এটা তো এতদিনে বেরোলো, এটাকে একটু শেপ করে দিই। তো চলো এবার স্নানে যাবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর একটা কথা বলি,
আগামী পরশু দিন হচ্ছে রথ, মানে আজকে রবিবার তো, মঙ্গলবারের রথ। আবার স্বর্ণগুলো বেশ মনে নেই, ধার হয়ে গেছে। তো রথে তোমরা সবাই এসো, আমাদের এখানে রথে প্রচুর ধুমধাম হয়। আমার আগের ব্লগেও দেখেছো, গত বছরের ব্লগেও দেখেছো, তার আগের বছর ব্লগেও দেখেছো। বেশ এনজয় করি এবং 7 দিন ধরে, মানে প্রথম রথ থেকে উল্টো রথ, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত 7 দিন ধরে নানা রকম অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তোমরা সবাই এসো। রথের ওই অনুষ্ঠানে মেয়ে আবার লেগেছে মা, ওখানে নাচের অনুষ্ঠান হবে, আমি নাম দেবো, আমি নাচ করবো। না, আমি পারবো না, আমি না সাজাতে পারবো না, তো নাচ দেখতে যেতে পারবো, এতটাই গরম। তো তোমরা এসো, তোমরা এলে আমরা যাবো। চলো, প্রচুর ঘামে ভিজে যাচ্ছে, আর দেখো উঠছি আর আমার কেন মাথা ঘুরে যাচ্ছে আমি বুঝতে পারছি না। স্নান করতে না করতে ঘামে ভিজে যাচ্ছে, কি অবস্থা। আমার জল ভরতে হবে বোতলে। আবার ওগুলো হাত দেয়, মুখ চোখের কি অবস্থা। স্নান করতে না করতে আমার ঘাম হচ্ছে, দেখ। এই মেখলাটা আমি তোর ঝুঁটি দেখা যাচ্ছে, এই সরস্বতী পুজোতে পরবো। দেখ বিলি ঝুঁকছি। আমি এটা মেখলাটা পরবো। ভর্তি হয়েছে এই মেখলাটা আমি সরস্বতী পুজোতে পরবো। আর তাহলে আমি এইটা পরবো। কে তোর বাবাকে বল কিনতে, আমার জিনিস কেন নিবি? তোর বাবাকে বল কিনে দিতে তোকে। আমি এইটা পরবো, তোমার হাতে একটা। ওইটা পরে হাত চলতে পারবি তো, একটা লোক লাগবে। এমন ভারী এইরকম বললেই বুঝতে পারবি। দারচিনি, এলাচ আর ওই বাদাম একটু লিখো দাও, দেখে দাও। এলাচ, দারচিনিটা, হ্যাঁ। চলো এবার একটু শুই। হ্যাঁ, আমাদের এখন অবস্থা খুব খারাপ গরমে। কালকে একটু বৃষ্টি দিয়েছিল, ছিটে ফোটা। আজকে আর সকাল থেকে মেঘ দিল, আমার বৃষ্টিও নেই, মেঘও নেই, কিছুই নেই, রোদ আর রোদ। এই গরমে মানুষ নেমন্তন্ন খেতে যেতে পারে। তো আমি এখন একটুখানি শুলাম। আজকে সব বেড কভার সব চেঞ্জ করেছি, বালিশ কভার। তো আমার বর গেল অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে, আর আমি স্নান করে সঙ্গে সঙ্গে খেতে পারি না, কারণ স্নান করে খুব ঘাম হয়। তাই দেখলাম একটু শুকিয়ে নেওয়ার পর তারপরে যাবো খেতে। আর ততক্ষণ আমার মেয়েও স্নানটা করে আসুক। আর আমাকে দেখো কীরকম লাল পিঁপড়ে কামড়ে দিল, জ্বালা করছে। মেয়ে আসুক তারপর খেতে যাব। বাজে সন্ধ্যা 6:10, আর কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। কতকাল পর বৃষ্টি এলো, কিন্তু নজর দিতে পারছি না, কারণ এ দর্শন কতক্ষণের জন্য জানি না, আবার কখন ফুট করে দেখবো চলে গেছে। তা হোক, যদিও জানি কাল আমার অসুবিধা হবে স্কুলেতে, কারণ রাস্তাঘাটে সব যে কাদাগুলো মাটিগুলো জমে আছে না, সেগুলো সব কাদা হয়ে যাবে কাল। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই পুকুরটা 2 বছর ধরে ভর্তি হয়নি, আমার এই পুকুরটা তোমরা দেখেছো, এই দেখো। এই পুকুরটা এবারে ভর্তি হবে কিনা জানি না। আর সমস্যা হচ্ছে ঘরে আমার এখন লোডশেডিং, অনেকক্ষণ ধরেই লোডশেডিং হয়ে গেছে।
রান্না বান্না করতে পারছি না, মেয়েকে পড়াতে আসবে একটু পরে, রান্না করতে হবে। মা এই দোকান টোকান করে নিল। রান্নাটা কি হবে? রান্না আমি তো একদম মুসুরি পালাই ফলাই দিয়ে আপনি আর কখন আসবে? এটা ডিম, এটা কিসের ডিম এত বড়? আমি লিখে হাঁসের ডিম? এই হাঁসের বলছি আমি গোল গোল ডিম, কচ্ছপের ডিমের মতো। ভাত দিলাম, একটা ডিম দিলাম, আর একটা মুসুরি পালাই ফলাই বিদ্যুৎ চমকাচ্ছে কি হারে। চরম বৃষ্টি হচ্ছে। কি খাচ্ছিস? হ্যাঁ, মিষ্টি। আমার তো কোনো কাজ নেই, ঘরের মেঝেতে কেমন জল দেখো, কিন্তু তবুও আমি জানলা দরজা বন্ধ করতে পারছি না, কারণ সব ঘুমট হয়ে গেছে সব বন্ধ করার জন্য। চলো, আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এর মতো লাগছে। তো কালকে স্কুল আছে, আমার কিছু ব্যবস্থাও আছে, তার জন্য স্কুল যেতে গেলে তো কিছু কাজ সেরে রাখতে হয় রাতের বেলা। এই যদি কারেন্ট যদি না আসে আমি কী করে কী করবো বুঝতে পারছি। একটা এমার্জেন্সি আছে যেটা মেয়ে পড়তে বসবে তখন নেবে। আর বাবা কি জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরে যাই বাবা। বাজ বললে আমার ভীষণ ভীষণ ভয় লাগে, জানো তো, আমি প্রচণ্ড ভয় পাই বাজ বললে। ঝড় আর বাজ এই দুটো জিনিসটা আমার খুব ভয়। ভেবেছিলাম আজকে একদম রাত্রে শোয়া অবধি ব্লগটা কন্টিনিউ করবো, ওই জন্য অল্প অল্প করে করছিলাম, কিন্তু হবে না, কারণ আজকে আর কারেন্ট আসবে না, ব্লগও হবে না। মেয়েকে পড়াতে আসবে, ওকে ওর কাছে আলো দিতে হবে, আর একটা ছোট্ট লাইট আছে সেটা দিয়ে আমি রান্না করবো, তো হবে না। কাটু নাকি ওই বাড়িতে এত গরম, আমি খুব ঝাড়াইতে পারছি না, ঘরে এত গরম। চলো, আমি এখানে আয়নাই দেখাই আমাকে, তাহলে তোমরা দেখতে পাবে। তাও তো লাইট জ্বলছে, দেখা যাচ্ছে না, আয়নায় রিফ্লেক্ট হচ্ছে, এই দেখা যাচ্ছে না আমাকে। তো দেখো এই ঘরে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, ঘরটা কেমন গুমট গুমট লাগছে, ওই জন্য বাইরে বেরিয়ে চলে গেছি। আমার চশমা পরে আছে, ওকে চাপ দিয়ে ভেঙে দেবে। এডিটিং করছিলাম আমি, তো এত গুমোটে থাকতে পারছি না। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমি তো আর লাইট ছাড়া কিছুই করতে পারবো না, গোটা ঘর অন্ধকার, ফোনে বেশি চার্জও নেই, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, ফোনটা অন রাখতেই ভয় লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।